হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাও তো সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো। যারা স্ট্রিম 2 তে আছো তোমরাও একটু কমেন্ট করিও। যারা স্ট্রিম 1 এ আছো তারাও কমেন্ট করো, একটু জানিও তোমরা কি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। একটু ধরে বলো যে ক্লাসে। ফোনেও তো আসার কথা, ফোন কি হলো? এটা না। সো ক্লাস 9 আমার সালামটা নিয়েন। হ্যাঁ আকাশ, ওয়ালাইকুম আসসালাম। আই এম এ বিগ ফ্যান রাকিব আহমেদ। আমিও তোমাদের বিগ ফ্যান। সবাই আস্তে আস্তে জয়েন করছে, জয়েন করে ফেলুক, আমরা শুরু করব। আমরা এর আগের ক্লাসে কিন্তু গতির বিভিন্ন সূত্র দেখেছিলাম, তাই না? গতির যে 4টা সূত্র ছিল সেই 4টা সূত্র নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো সূত্রগুলো সবার আগে একবার আমরা একটু রিভাইজ করব এবং তারপরে আমরা আগের দিনের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো একটু সলভ করব। আর এরপরে আমরা হচ্ছে আজকে ওই গতি সূত্রগুলো দিয়ে আরো কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিম 2 না থাকলে আপাতত স্ট্রিম 1 এই করো, আমাদের একটু কাজ চলছে যেহেতু। স্ট্রিম 2 টা হয়তোবা পাচ্ছো না, এজন্য স্ট্রিম 1 এ থেকেই দেখো, স্ট্রিম 1 থেকেই দেখো। ঠিক আছে? তো চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ। তো সবার আগে আমরা আমাদের আগের ক্লাসে যে সূত্রগুলো দেখেছিলাম সেই সূত্রগুলো চলো আগে আমরা একটু রিভাইজ করে ফেলি। কি কি সূত্র ছিল দেখো। একটা ছিল v is equals to u plus at, তারপরে আর একটা ছিল s is equals to u plus v divided by 2 into t, আর একটা ছিল s is equals to ut plus half at square, এবং আরেকটা ছিল v square is equals to u square plus 2as। সো মোটামুটি এই 4টা ফর্মুলা কিন্তু আমরা দেখেছিলাম। তোমাদের কাছে এখন একটা কুইজ দিব, একটা কুইজ, দেখি কয়জন এটার উত্তর দিতে পারো। সো এই যে সূত্রটা s is equals to ut plus half at square, একটা কাজ করি তো, t কমন নেই, তাহলে কি লেখা যায়? u plus half at লেখা যায়। আচ্ছা, উভয় পক্ষে t দিয়ে ভাগ দিলাম, তাহলে কি আসে? u plus half at। তো সরণ বাই সময়কে বেগ বলে, বেগ লিখলাম v দিয়ে u plus half at। খেয়াল করো এইরকম একটা সূত্র আমরা পেলাম। আবার আমরা জানি ত্বরণ সমান সমান বেগের পরিবর্তনের হার, তাহলে কি লেখা যায়? v is equals to u plus at। দেখো আমরা একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। মহা ঝামেলাটা হচ্ছে, তুমি একটু লক্ষ্য করলে খেয়াল করবা, আমরা এখানে দুইটা সূত্র দেখতে পাচ্ছি। একটা সূত্র হলো v is equals to u plus half at, আর একটা সূত্র হচ্ছে v is equals to u plus at। অর্থাৎ ঝামেলাটা হলো, যদি আমাকে এখন প্রশ্নের মধ্যে আদিবেগ দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে v বের করার জন্য আমি কোন সূত্র ইউজ করব বলো তো? এইটা ইউজ করব নাকি এইটা ইউজ করব বলো? 1 নাম্বারটা ইউজ করব না 2 নাম্বারটা ইউজ করব বলো? যদি আমাদের প্রশ্নের মধ্যে আদিবেগ ত্বরণটি দেওয়া থাকে, তাহলে আমরা শেষ বেগ বের করার জন্য কোন সূত্র ইউজ করব? আমরা কি এইটা নিব নাকি এইটা নিব বলো তো? 1 নাম্বার নাকি 2 নাম্বার? সবাই বলছো 2 নাম্বার। ভাইয়া 2 নাম্বার যদি হয়, 1 নাম্বার কি দোষ করছে? 1 নাম্বার কি দোষ করছে বলো?
এক নাম্বার যে সূত্রটা, এটা কি দোষ করলো? এক নাম্বারটা কি দোষ করলো? সো দেখো, আচ্ছা যাদের সাউন্ড প্রবলেম করছে তোমরা একটু লিভ নিয়ে আরেকবার জয়েন দিতে পারো। দেখো একবার একটু লিভ নিয়ে জয়েন দিতে পারো। আবার অনেকে দেখছি স্ট্রিম 2 তে জয়েন করছো, স্ট্রিম 2 তেও দেখতে পারো যে জয়েন করা যাচ্ছে কিনা এখন। ঠিক আছে, সো এখন কথা হলো, দেখো মনে রাখতে হবে আমরা যে এই জায়গাটাতে লিখে ফেলছি s বাই টি সমান বি ভি, ভাইয়া এই s বাই টি এটা সবসময় আসলে নির্দেশ করে গড় বেগ। এই সূত্রটা গড় বেগের সূত্র, এটা শেষ বেগের সূত্র না। এটা কিসের সূত্র? এটা হলো গড় বেগের সূত্র, গড় বেগ। সো আমাদের গড় বেগ সমান সমান ইউ প্লাস হাফ এটি, কিন্তু এইখানে যেই ভিটা আছে এই ভিটা হচ্ছে শেষ বেগ, এই ভিটা হচ্ছে গিয়ে শেষ বেগ। ঠিক আছে, এই ভিটা হচ্ছে গিয়ে শেষ বেগ। ঠিক আছে, তাহলে শেষ বেগ যদি জানতে চাও তাহলে এই সূত্রই। ঠিক আছে, যদি শেষ বেগ জানতে চাও তাহলে এই সূত্রই। আর যদি তুমি গড় বেগ বের করতে চাও তখন এটা ইউজ করা যাবে, এটা শেষ বেগের জন্য ইউজ করা যাবে না। ক্লিয়ার? তাহলে বুঝছো সবাই? ভেরি গুড। এইবার আসো আগের দিনের, এটা ছিল হোমওয়ার্ক সলভ। এই হোমওয়ার্কটা চলো আমরা সলভ করে ফেলি। হোমওয়ার্কটা কিন্তু প্রথম দিন যে একটা ম্যাথ করেছিলাম সেটার মতনই, ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমাদেরকে বলেছে একটা গাড়ি তার গতিকালের প্রথম অর্ধেক সময় গেছে 60-এ এবং বাকি অর্ধেক সময় গেছে 80-তে, তার গড়বেগ কত নির্ণয় করো। তার মানে দেখো একটা গাড়ি মনে করো 2 ঘন্টা ধরে চলছে, 2 ঘন্টা ধরে চলছে, 2 ঘন্টা ধরে চললে তার অর্ধেক সময় কত হয় বলো তো? 2 ঘন্টা ধরে চললে তার অর্ধেক সময় কত হয় বলো তো? 1 ঘন্টা না? অর্থাৎ যদি গাড়িটা 2 ঘন্টা চলে তাহলে 1 ঘন্টা সময় চলছে 60 স্পিডে, আর বাকি অর্ধেক সময় মানে বাকি 1 ঘন্টা, পরের 1 ঘন্টা সে চলছে 80 স্পিডে। আমাকে বের করতে বলছে গড় বেগ কত। গড় বেগ কত? এখন আমরা তো সূত্র জানি, যখন আমরা গড় বেগ বের করব তখন আমরা টোটাল সরণটাকে টোটাল সময় দিয়ে ভাগ দিব। তো এখানে আমাদের বলতো, যদি আমাদের গতিকাল যেটা বলছে, এই যে তার গতিকাল যেটা বলছে, এই গতিকাল পুরাটা যদি টি সেকেন্ড হয় বা টি ঘন্টা হয়, তাহলে বলতো দেখি এর অর্ধেক সময়টাকে কি দিয়ে প্রকাশ করব? অর্ধেক সময়টাকে কি দিয়ে প্রকাশ করব? টি বাই 2 সময়, টি বাই 2 সময়, তাই না? টি বাই 2 সময়, অর্থাৎ পুরা গতিকাল যদি টি হয় তার অর্ধেক সময়, তার অর্ধেক সময় সে গেছে 60 স্পিডে। বেগ কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। এবং পরের অর্ধেক সময় সে গেছে হলো 80 কিলোমিটার পার আওয়ারে। এখন ভাই কথা হচ্ছে, বলো তো দেখি একই সময় এখানে যতটুকু সময় ট্রাভেল করছে এখানে ঠিক ততখানি সময় কিন্তু ট্রাভেল করছে, কিন্তু প্রথম অর্ধেক সময় গেছে আস্তে, পরের অর্ধেক সময় গেছে জোরে। তাহলে বলো তো কোন হাফে বেশি দূরত্ব অতিক্রম করবে, ফার্স্ট হাফে নাকি সেকেন্ড হাফে? বলতো কোন হাফে বেশি সময় বেশি দূরত্ব অতিক্রম করবে? সেকেন্ড হাফে না, কারণ সেকেন্ড হাফে বেগ ছিল বেশি, তাহলে ও কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে সেকেন্ড হাফে গিয়ে। তাইলে এখন আমরা যদি টোটাল গড়বেগটা বের করতে চাই, গড়বেগ সমান সমান কি হবে? গড়বেগ সমান সমান হবে প্রথম অর্ধেক রাস্তায় যেই দূরত্ব বা প্রথম অর্ধেক সময় যে দূরত্ব প্লাস দ্বিতীয় অর্ধেক সময় যেই দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট সময়কে টোটাল টি লিখতে পারতাম, তোমাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে লিখছি, টি বাই 2 প্লাস টি বাই 2। আচ্ছা এখন কথা হলো যে আমাদের এইখানে বলতো এইটুকু যেই সরণটা হয়েছে বা টি বাই 2 পর্যন্ত যেই সময়টা, এই সময়টাতে কি তার একটা মাত্রই বেগ ছিল না 60 কিলোমিটার পার আওয়ার? যদি সম্পূর্ণ রাস্তায় সে 60 কিলোমিটার পার আওয়ার বেগেই চলে, এই টি বাই 2 সময় ধরে সে যদি 60 কিলোমিটার পার আওয়ার বেগেই চলে, তাহলে বলতো তার গড়বেগটাও কি 60 কিলোমিটার পার আওয়ারই হবে না? একটা ক্লাসরুমের মধ্যে দেখা গেল সবার বয়স 14 বছর, সবার বয়স 14 বছর,
তাহলে গড় কত বয়সের? 14ই হবে না? তাহলে যদি আমাদের একটা গাড়ি সমান বেগে চলতে থাকে 60 বেগে, তাহলে গড় বেগ কত হবে? 60ই হবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি বার মানে এই অর্ধেক রাস্তার জন্য, প্রথম অর্ধেক রাস্তার জন্য দেখো এই যে এ বি যে রাস্তা আছে, মনে করো এ বি রাস্তার জন্য আমরা কি লিখতে পারি? এ বি রাস্তার জন্য আমরা লিখতে পারি যে টোটাল যে S1 সমান সমান গড় বেগ কত? 60 ইনটু সময় হচ্ছে t/2। ভাইয়া এই কঠিন লাইনটা কি তোমরা বুঝছো? আমার মনে হয় কেউই বুঝে নাই। ইস, এইটা মনে হয় কেউই বুঝতে পারে নাই। S1 সমান সমান 60 ইনটু t/2 কিভাবে আসলো এটা বলো তো? খেয়াল করো, আমাদের যে গড় বেগ ছিল, আমাদের যেই গড় বেগ ছিল সেই গড় বেগটা এইটুকু রাস্তা এবি রাস্তার জন্য গড় বেগটা কত বলো তো? 60 না? তো গড় বেগ সমান কি? টোটাল রাস্তার দৈর্ঘ্য কত? S1 বা এবি যে দৈর্ঘ্যটা সেটা ডিভাইডেড বাই টোটাল সময়টা কত? t/2 সময় ধরে সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে S1 সমান 60 ইনটু t/2। এইবার বুঝতে পারছো? এইবার কি বুঝতে পেরেছো? এইবার আসো বিসি রাস্তার জন্য হিসাব করি। বলতো বিসি রাস্তায় সম্পূর্ণ সময় ধরে সে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলেছে। তাহলে গড় বেগ হচ্ছে 80, এই 80 সমান সমান টোটাল যেই দূরত্ব, এই দূরত্বটা কত? S2 এবং সময় কত? t/2। তাহলে এখান থেকে S2 এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? 80 ইনটু t/2। ভাইয়া বলো তো এই জিনিস কি বুঝতে পারছো? বলো। S1 সমান সমান 60 ইনটু t/2, S2 সমান সমান 80 ইনটু t/2। বুঝছো? ক্লিয়ার? সহজ জিনিস। আমরা আগে এইটুকু রাস্তার জন্য যে গড় বেগটা, সেই গড় বেগ কত? 80 না? কারণ পুরাটা রাস্তা সে 80 বেগে চলছে, এই পুরাটা রাস্তা সে 60 বেগে চলছে। তাহলে এই রাস্তার গড় বেগ সমান সমান এই রাস্তার দূরত্ব বাই সময়, এই রাস্তার গড় বেগ সমান সমান এই রাস্তার দূরত্ব বাই সময়। তাহলে আমি এখান থেকে এই সরণটা কতটুকু বের করলাম, এখান থেকে এই সরণটা কত বের করলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো আমরা যেটা পাই যে S1 প্লাস S2, সো S1 মানে হচ্ছে 60 ইনটু t/2 প্লাস S2 মানে হচ্ছে 80 ইনটু t/2 ডিভাইডেড বাই নিচে তো টোটাল টি হবে, কারণ এখানে t/2 আর t/2 যোগ করলে শুধু টি আসবে। ঠিক আছে, নিচে আসলো টি, উপরে আমরা t/2 কমন নিয়ে নিলাম, 60 প্লাস 80 আসলো। এখান থেকে আমরা টি কাটাকাটি করে দিলে কি আসে দেখো, 60 প্লাস 80 ডিভাইডেড বাই 2 সমান সমান কত আসে? 70 কিলোমিটার পার আওয়ার আসে। বুঝেছো বাচ্চারা? সো উত্তর হলো 70 কিলোমিটার পার আওয়ার এই ক্ষেত্রে। ঠিক আছে? বুঝছো? বলো। 70 কিলোমিটার পার আওয়ার আসে। ঠিক আছে? বলো। ক্লিয়ার? সো আমরা এখান থেকে ভাইয়া যেটা দেখলাম, এটা তো সহজ জিনিস। এই সহজ জিনিস, এ খুবই সহজ। আমাদেরকে বলছে গাড়ির বেগ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টা যদি গাড়িটা যায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে যদি t/2 ঘন্টা ধরে গমন করে, t/2 ঘন্টা ধরে যদি যায়, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে? 60 ইনটু t/2 না? দেখো 1 ঘন্টা ধরে যদি যায় তাহলে 60 কিলোমিটার যায়, তাহলে যদি t/2 ঘন্টা ধরে যায় তাহলে কতটুকু দূরত্ব যাবে? 60 ইনটু t/2। এই যে 60 ইনটু t/2, এখানেও একই কথা, 1 ঘন্টায় যদি 80 কিলো যায়, t/2 ঘন্টায় কত দূরত্ব যাবে? 80 ইনটু t/2। ঠিক আছে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হবে না, তখন হতো যদি এটা সমত্বরণ বলে দিত। কিন্তু আমাদের এটা কি সমত্বরণ হয়েছে বলতো? গাড়ির বেগ কি সুষমভাবে বৃদ্ধি পাইছে? না। সো যদি সুষমভাবে বৃদ্ধি পায় তখনকার জন্য শুধুমাত্র u প্লাস v/2 করা যাবে। সো এখানে কাকতালীয়ভাবে u প্লাস v/2 হয়েছে, কিন্তু সবসময় u প্লাস v/2 হবে না। আমরা এর আগের ম্যাথেই কিন্তু দেখছিলাম
এখন যদি এটাও প্রশ্ন করতো যে মনে করো গাড়িটা প্রথম 1/4 সময় গেছে 60-এ, পরের 3/4 সময় গেছে 80-তে, তাহলে কিন্তু আবার u প্লাস v/2 করলে হবে না, তখন তোমাকে একদম এই বেসিক নিয়মেই কিন্তু করা লাগবে। বুঝছো? আচ্ছা, শেষটা বুঝো নাই কেন? শেষটা বুঝো নাই কেন? এই যে আমরা এখানে দূরত্ব দুইটা যোগ করলাম, t/2 আর t/2 যোগ করলে হয় t। এখান থেকে t/2 কে কমন নিলে আসে 60 প্লাস 2। t কাটাকাটি করলে এই যে নিচে 2 ছিল, এই 60 প্লাস 80 যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 70 আসলো। ঠিক আছে, কমন নেওয়া বুঝি নাই। এই দেখো t/2 এখানে আছে, এখানেও t/2 আছে, তো দুই পাশ থেকে কি t/2 কমন না? তাহলে t/2 কমন নিলাম, কমন নিলে এটা 60 যোগ এটা 80, এই দেখো t t কাটাকাটি হয়ে গেল, 60 প্লাস 80 ডিভাইডেড বাই 2। এই যে নিচে 2 কিভাবে আসলো? এই দেখো t যদি এখানে কেটে দাও তাহলে এটা 1 হয়ে যায় না, এটা 1 হয়ে যায় না, তাহলে আমাদের এই দুইটা কি 60 আর 80 যোগ করে 2 দিয়ে ভাগ না? বুঝছো? বুঝছো? সো 2 দেখো এটা ম্যাথমেটিক্স কিন্তু একদম সহজ। দেখো 60 ইনটু t/2 প্লাস 80 ইনটু t/2, সো এখান থেকে t/2 কে কমন নেওয়া যায়, এখানে কি t/2 আছে না? আচ্ছা একটা কাজ করি, দাঁড়াও আমি বুঝতে পারছি, দাঁড়াও, তোমাদের যে কষ্টটা, মনের যে দুঃখটা না, এই দুঃখটা আমি কাটানোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। এটাকে কি লেখা যায়? এটাকে আমি যদি 60t ডিভাইডেড বাই 2 লিখি, তোমরা কি হাউমাউ করে কাঁদবা? এইটাকে যদি আমি 80t ডিভাইডেড বাই 2 লিখি, তোমরা কি হাউমাউ করে কাঁদবা? কাঁদবা না। তাহলে আমরা এখানে যেটা লিখতেছি সেটা হচ্ছে, দেখো আমি একটু এভাবে লিখি। কিভাবে লিখবো? আমি এটাকে এভাবে লিখি যে s1 মানে হচ্ছে 60t ডিভাইডেড বাই 2 প্লাস s2 মানে হচ্ছে 80t ডিভাইডেড বাই 2। এখানে আসলো t/2 প্লাস t/2, এটা তো সবাই জানো যে নিচে দুইটা t/2 যদি থাকে তাহলে নিচেরটা কি হয়ে যাবে? নিচেরটা হয়ে যাবে শুধু t, আর উপরে দেখো t/2 যদি কমন নাও তাহলে এখানে কত আসে? উপরে আসে 60 প্লাস 80। দেখো এই যে এবার t t কাটাকাটি যদি করা হয় তাহলে 60 আর 80 যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। ভাইয়া বুঝেছো? 70 কিলোমিটার পার আওয়ার। এইবার কি মাথায় ঢুকেছে? বলো। কিলোমিটার পার আওয়ারে রাখলে কোনো অসুবিধা নাই, কিলোমিটার পার আওয়ারে রাখলে কোনো অসুবিধা নাই। ভাইয়া এই অঙ্ক কি এসএসসি স্ট্যান্ডার্ড? ডেফিনেটলি এটা এসএসসি স্ট্যান্ডার্ড, এসএসসি এর অঙ্ক এগুলা। হাই হাই বলে কি? বলো এইবার কি বুঝেছো ছোট্ট বন্ধুরা? এইবার আচ্ছা অঙ্কটা কি কঠিন? একটু জানাও তো, অঙ্কটা কি খুব কঠিন? যাক, তোমরা তো সবাই ব্রিলিয়ান্ট দেখি, এই অঙ্কটা তোমাদের কাছে সহজ লাগছে, ভেরি গুড, সহজ অঙ্কই আসলে। এবার এই অঙ্কটা খুবই মজার একটা ম্যাথ, খুবই খুবই মজার একটা ম্যাথ। দেখো কি বললো নাবিল, নাবিল নামে কেউ আসো এখানে? নাবিল 9 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, পরবর্তী 6 ঘন্টা ধরে কত দ্রুতিতে চললে তার গড়বেগ 12 কিলোমিটার পার আওয়ার হবে? আনবিলিভেবল। অনেক সহজ ম্যাথ কিন্তু এটা, অনেক সহজ ম্যাথ। দেখো ফিজিক্সের ম্যাথ যখন করবা সেই সময় প্রশ্ন পড়ার সাথে সাথে চেষ্টা করবা একটা রিলেটেড ছবি এঁকে ফেলার জন্য। তুমি যদি ছবি এঁকে ফেলতে পারো তাইলে দেখবা অঙ্ক আসলে অর্ধেক সলভড। বুঝছো শাফিন? বুঝছো শাফিন? আরিয়ান ফাইজান বুঝছো? তাকিয়া বলেছো ফিজিক্স ম্যাথ ইজ সো মাচ ফান, আসলেই তাই। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো এইখানে আমাদেরকে কি বললো? এখানে আমাদেরকে বললো যে ধরো 9 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গাড়ি চলছে, 9 কিলোমিটার পার আওয়ার বেগে
9 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গাড়ি চলছে। পরবর্তী 6 ঘন্টা ধরে গাড়ির বেগ কত হলে গড় বেগ হবে 12 কিলোমিটার পার আওয়ার? গড় বেগ হবে 12 কিলোমিটার পার আওয়ার। তাইলে প্রথম 2 ঘন্টা গেছে 9 কিলোমিটার পার আওয়ারে, পরের 2 ঘন্টা গেছে বা পরের 6 ঘন্টা গেছে একটা নির্দিষ্ট বেগে। আমাদেরকে বলছে গড় বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে পরের 6 ঘন্টায় গাড়িটার বেগ কত ছিল নির্ণয় করো। বুঝছো? প্রথম 2 ঘন্টা গাড়ি গেছে 9 স্পিডে, পরের 6 ঘন্টা ধরে গাড়ি একটা নির্দিষ্ট স্পিডে গেছে। দেখা গেল সম্পূর্ণ রাস্তার যে গড় বেগ, সেই গড় বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তাহলে কি হবে নিজেরা একটু চিন্তা করো তো দেখি। ছোট্ট বন্ধুরা একটু চিন্তা করো। পেরেছো? হ্যাঁ, ভি দ্রুতি হিসেবে ইউজ করতে পারো, অসুবিধা নেই, কারণ সরলরৈখিক পথে যাচ্ছে তো, বেগ ও যা দ্রুতীয়তা। তাইলে দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম ভাইয়ারা আপুরা, দেখো ভাই অত কিছু বুঝি না, আমি বুঝি গড়বেগ সমান টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে বলো তো, মনে করলাম এটা হলো আমাদের এ বিন্দু, এটা হলো আমাদের বি বিন্দু, এটা হলো আমাদের সি বিন্দু। তো ভাইয়া বলো তো, আমরা যখন গড়বেগ বের করব, গড়বেগ সমান সমান উপরে হবে টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কি লেখা যায়? টোটাল দূরত্ব হচ্ছে এসি দূরত্ব ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম কি লিখলেন ভাইয়া? গড়বেগ সমান সমান হচ্ছে টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কত? এসি ডিভাইডেড বাই টোটাল টাইম। বলো তো এই এসি দূরত্বের মধ্যে দুইটা রাস্তায় দুইটা ভিন্ন ভিন্ন বেগ ছিল, তাই আমরা এসি রাস্তাটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। একটা হলো এবি রাস্তা আর একটা হলো বিসি রাস্তা। টি টোটাল কত হবে বলো তো দেখি? টি টোটাল হবে 2 ঘন্টা প্লাস 6 ঘন্টা সমান সমান, বলতো এ বি যেই দূরত্বটা আছে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? মনে করলাম এটা হলো আমাদের V1, এটা হলো আমাদের T1, আমাদের V2 বের করতে হবে, এটা হলো আমাদের T2। তো আমরা কি লিখতে পারি যে এ বি যেই দূরত্বটা, এই দূরত্ব সমান সমান কি? বেগ ইনটু সময়। তাহলে এই যে V1 ইনটু T1, দেখো S1 সমান সমান V1 ইনটু T1, এবং S2 এটা হচ্ছে আমাদের BC, এটা সমান সমান হচ্ছে V2 ইনটু T2। বলো তো ভাইয়া এটা কি বুঝেছো? এই এটা তো সহজ, এই জিনিস তো সহজ, তাই না? যে আমাদের S1, এটাই তো এতদিন পড়াইতেছি, যে এইটুকু যেই গড়বেগ, গড়বেগ সমান কি? এইটুকু দূরত্ব বাই সময়। তাহলে গড়বেগ V1 সমান S1 বাই T1, বা S1 সমান কি লেখা যায়? V1 ইনটু T1, তাই তো? তাহলে দেখো AB সমান সমান আমরা লিখতে পারি V1 T1 প্লাস BC সমান আমরা লিখতে পারি V2 T2 ডিভাইডেড বাই হচ্ছে কত? হচ্ছে 2 যোগ 6। তাহলে V বার এটা সমান সমান কি হবে ছোট্ট বন্ধুরা? V1 হচ্ছে, আচ্ছা তোমাদেরকে যে ছোট্ট বন্ধু বলা হয় তোমরা কি মাইন্ড করো? T1 হচ্ছে 2 প্লাস V2 বের করতে হবে, T2 কত? 6 ডিভাইডেড বাই 2 প্লাস 6 হচ্ছে 8, এবং আমাদের V বারের মান কত দেওয়া ছিল? 12 দেওয়া ছিল। তাহলে বড় বন্ধুরা বলো, এইখান থেকে আমরা বের করতে চাই যে আমাদের এই V বার তো জানি, আমাদেরকে বের করতে হবে মূলত V2 এর মানটা কত। তাহলে দেখো 9 ইনটু 2, তোমরা জেনে অবাক হবে 9 কে 2 দিয়ে গুণ করলে 18 হয়, আনবিলিভেবল, প্লাস 6V2 ডিভাইডেড বাই 8 সমান সমান এখানে আসলো 12। তো ভাইয়া এখানে আসলো 18 প্লাস 6V2 সমান সমান
12 ইন্টু 8, বলো তো 12 ইন্টু 8 মানে কত হয়? 96 না? আমি কি ভুল করলাম? দেখো তো, 12 ইন্টু 18, তাই না? 5 12 60, আচ্ছা 120 কে 24, হ্যাঁ ঠিক আছে, 96। তাহলে 96, তাহলে 6v2 সমান সমান 96 মাইনাস 18, তাহলে v2 is equals to 96 minus 18 is equals to 78 divided by 6 is equals to 13, কত আসছে? 13 কিলোমিটার পার আওয়ার। এইটা হলো আমাদের v2, বুঝতে পেরেছো? এটা হলো আমাদের v2, অর্থাৎ আমাদের এই যে বিসি যে রাস্তাটা ছিল, এই বিসি রাস্তাতে গাড়িটার বেগ কত ছিল বলো? কত ছিল? 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? দেখবা ওই যে ফুটবল, এই যে যখন চ্যাম্পিয়ন্স লিগ হয় না, ওই যে দেখবা যে আরবি ধারাভাষ্য দেয় কিছু, তোমরা কি শুনছো এরকম কোনো? আরবি না তার কি সেটা ঠিক শিওর না, তোমরা কি ওই ধারাভাষ্যগুলো শুনছো কখনো? ওই ধারাভাষ্যে এমনি করে কথা বলে, ইয়া 13, ইয়া v2 is equals to 13 কিলোমিটার পার আওয়ার। কালকে খেলা দেখতেছিলাম তো, ওই সময় দেখি যে এরকম ধারাভাষ্য দিচ্ছে, তো আমার মধ্যে ধারাভাষ্য ঢুকে গেছে। ঠিক আছে, ওকে, ডান। সো তাহলে ভাইয়া দেখো আমরা কি প্রবলেমটা বুঝেছি কিনা? একদম ইজি। সব সময় দেখো ভাইয়া, সূত্র কিন্তু একটাই ইউজ করছি, সকল ক্ষেত্রের জন্য সূত্র একটাই ব্যবহার করছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে গড়বেগ সমান সমান টোটাল সরণ বাই টোটাল সময়, টোটাল সরণ বাই টোটাল সময়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো টোটাল সরণ বাই টোটাল সময়, এটাই কিন্তু সব জায়গায় ইউজ করছি, যে গড়বেগ ফাইনালটা কত সমান সমান হচ্ছে টোটাল সরণ কত, এসি বাই টোটাল টাইম হচ্ছে টি। তাহলে এসি সমান সমান হচ্ছে এবি প্লাস বিসি, এই যে এবি প্লাস বিসি। আমাদের এবি যেই দূরত্বটা, এই দূরত্বটা আসলে কতটুকু? একটা গাড়ি যদি 1 ঘন্টায় 9 কিলোমিটার ধরে যায়, তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 18 কিলোমিটার না? কিভাবে বের করলাম? 9 আর 2 গুণ করে। এই যে যদি এবি দূরত্ব বের করতে চাও, তাহলে কি করতে হবে? v1 আর t1 গুণ দিতে হবে, বেগকে সময় দিয়ে গুণ দিতে হবে। বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর সময় হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টায় যায় 9 কিলো, 2 ঘন্টায় যাবে কত কিলো? এটাই হচ্ছে এবি। তাহলে দেখো v1 কে t1 দিয়ে গুণ করলে আমরা কিন্তু s1 পাই। একইভাবে s2 সমান কত হবে? v2 ইন্টু t2, কিন্তু এখানকার v2 কত জানি না। তাহলে আমরা এসি সমান লিখলাম এবি প্লাস বিসি সমান সমান v1 t1 প্লাস v2 t2 ডিভাইডেড বাই 2 প্লাস 6। তাহলে 2 প্লাস 6 হলে আমরা এখান থেকে কিন্তু পাই v বার, এটা সমান সমান হচ্ছে আমাদের v1 t1 হচ্ছে 9 ইন্টু 2 প্লাস v2 t2 হচ্ছে এটা, তারপর নর্মাল ক্যালকুলেশন করে আমরা v2 এর মানটা বের করে ফেললাম। ভাইয়া সমবেগের সূত্র কেন বসবে? দেখো ভাইয়া, এটা কি এইটুকু রাস্তায় কি সে সমবেগে যাচ্ছে না বলো তো? এইটুকু রাস্তায় কি সে সমবেগে যাচ্ছে না? তাহলে সমবেগের সূত্র বসাবো, অসুবিধা কোথায়? আসলে এটা সমবেগের সূত্র থেকে বড় হচ্ছে, এটা সমবেগেরও সূত্র, গড়বেগেরও সূত্র, কিন্তু দুইটা একই সূত্র। বুঝছো? আয়েসার আরাফাত চৌধুরী, আয়েসার আরাফাত চৌধুরী, বুঝতে পেরেছো? টোটাল সরণকে, হ্যাঁ ওটাই তো বললাম, টোটাল সরণকে তুমি যদি টোটাল টাইম দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু আমাদের যেই এভারেজ ভেলোসিটি সেটা পাবা। আয়েসার আরাফাত, তুমি কি এখনো বুঝোনি? বলো। ডান। মিটার পার সেকেন্ডে করলে হবে? ডেফিনেটলি হবে। মিটার পার সেকেন্ড করলে হবে না কেন? কিন্তু কিলোমিটার পার আওয়ারে কেন রাখছি? কিলোমিটার পার আওয়ারে রাখছি এই কারণে, আমাদের সবগুলো ডেটা কিন্তু কিলোমিটার অথবা আওয়ার এভাবে কিন্তু দেওয়া আছে, বুঝছো? সো এই কারণে আমরা কিলোমিটারে রাখছি। আমাদের যদি বলতো এসআই এককে প্রকাশ করো, তাহলে আমরা মিটার পার সেকেন্ডে নিতাম, কোনো অসুবিধা নাই। সবাই একটু বলো তো বুঝছো কিনা, একটু বলো, সবাই একটু বলো ভাইয়া বুঝেছি কিনা। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সবার, থ্যাংক ইউ। এইবার এই অঙ্কটা, সো আমরা আগের ক্লাসে কিন্তু ম্যাথ প্রবলেম করেছিলাম, কিন্তু আমরা আজকের ক্লাসে ভাষা সহ ম্যাথ প্রবলেম দেখব, ভাষা সহ ম্যাথ প্রবলেম দেখব। কারণ ভাষা থেকে আসলে আমরা অনেক সময় বুঝি না যে কোন ডেটাগুলো দেওয়া আছে, সো সেইগুলো আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, এক্সামে চিত্র দিবা কিনা? চিত্র দিলে তোমার জন্য ভালো, চিত্র দিয়ে দিলে তোমার জন্য ভালো। রুজবা, বললাম তো এস ইজ ইকুয়ালস টু ভিটি কেন হলো বাবারে? এক উত্তর কয়বার দিব?
s ইজ ইকুয়ালস টু vt কেন হলো? এই তোমরা ওকে বুঝাই দাও তো কেন হলো? s সমান সমান vt কখন হয়? যখন গাড়িটা সমবেগে যায় তখন সরণ বের করার জন্য বেগ আর সময়কে গুণ দিতে হয়। ঠিক আছে? s ইজ ইকুয়ালস টু vt কখন অ্যাপ্লাই করব? যখন গাড়িটা সমবেগে যাবে তখন অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এখানে কি এইটুকু রাস্তায় কি সে একই 9 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে না? এই কারণে আমরা vt গুণ দিছি। এইটুকু রাস্তায় কি সে একটা নির্দিষ্ট ফিক্সড স্পিডে গেছে না? এই কারণে আমরা vrt গুণ দিয়ে এই দূরত্ব bc কত বের করছি। ঠিক আছে? আশা করি বুঝেছো। সো এবার রেকর্ডটা দেখবা, ঠান্ডা মাথায় রেকর্ড দেখবা, কভার হয়ে যাবে। গেল পরের প্রবলেম দেখো কি বলছে, একটা কণা 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। তাহলে আমাকে বলো তো দেখি কি দেওয়া আছে? একটা কণা 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তাহলে এটা কি জিনিস দেওয়া? সুভাতের মধ্যে এটা কি জিনিস দেওয়া বলো? এস ইউ ভি এ টি কি দেওয়া আছে বলো তো দেখি? এস ইউ ভি এ টি কি দেওয়া আছে? ভি মানে কিন্তু শেষ বেগ, ইউ মানে কিন্তু আদি বেগ। সো এটা কি দেওয়া আছে? একটা কণা এত বেগে যাত্রা শুরু করলো বলছে, তাহলে ইউ দেওয়া আছে কিন্তু ভাইয়া। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইউ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, ইউ সমান সমান 2 মিটার পার সেকেন্ড। কণার ত্বরণ ত্বরণ কত বলেছে দেখো? ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 সেকেন্ডে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে? সো আমাদের সময় দেওয়া আছে, সময় কত? 10 সেকেন্ড। সময় হচ্ছে 10 সেকেন্ড। বের করতে হবে কত দূরত্ব অতিক্রম করেছে। বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? এস বের করা লাগবে, ইউএটি দেওয়া আছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বলো? সবাই বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বলো? v is equals to u plus at বলছো। আচ্ছা আমাদের তো এই প্রশ্ন, এই যে 10 সেকেন্ডে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে এইটা জানতে চাইছে। কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে s বের করতে হবে। এখানে তো v দরকার নাই। গুড। আবির তাসির নির্ঝর রয় পারসানুন জিবা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সো আমরা এখান থেকে s is equals to ut plus half at square। ঠিক আছে? s is equals to ut plus half at square। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি u কত দেওয়া আছে? 2। t কত দেওয়া আছে? 10 plus half a কত দেওয়া আছে? 0.2 কিন্তু t কত দেওয়া আছে? 10 স্কয়ার। সো এখান থেকে আমরা পাই 10 দুগুণে 20 প্লাস এই যে এটা কত? হাফ ইন্টু 0.2 ইন্টু 10 স্কয়ার। হাফ ইন্টু 0.2 ইন্টু 10 স্কয়ার, 10 স্কয়ার, 10 স্কয়ার, এটা আসে 10। তাহলে s সমান সমান 30 মিটার। কত আসছে বলো? s is equals to এসেছে 30 মিটার। সবাই ক্লিয়ার কিনা বলো? ক্রিস্টাল ক্লিয়ার। ভেরি গুড। এবার দেখো 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত হবে? 10 সেকেন্ড পরে কণার বেগ কত? দেখো আমরা কিন্তু বের করলাম 10 সেকেন্ড পরে কণাটার সরণ কত হবে। খেয়াল করো, 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত হবে এটা আমরা বের করলাম। এখন আমাদের কাছে জানতে চাইছে যে ভাইয়া 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত হবে। সো 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করলো এটা বের করছি আমরা। এখন জানতে চাইছে 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত। তার মানে কি বলতো ভাইয়া? v জানতে চেয়েছে। এইগুলো দেওয়া আছে আমাদের কাছে, v জানতে চেয়েছে। বলো তো ভাইয়া কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? দেখি তোমরা ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে এইটা বুঝো কিনা। তোমাদের প্রথম দিন যেদিন ক্লাসে পড়াইছিলাম সেই দিন তোমরা কিন্তু একটা প্রশ্ন বারবার করছো, ভাইয়া কোথায় কখন কোন ফর্মুলা ইউজ করব এটা বুঝি না। সো আমাকে বলো তো এবার কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝছো কিনা? v is equals to u plus at, তাই না? এইটা। সো আমরা এইখান থেকে দেখো v সমান সমান কি পাই? v সমান সমান পাই u plus at। তাইলে বেগ বের করা লাগবে। ভালো কথা। আদি বেগ কত বলো? 2 প্লাস ত্বরণ কত? 0.2 ইনটু t is equals to 10। তাহলে v সমান সমান কত আসে বলো? v সমান সমান কত আসে? ওইটা আসে 2, তাহলে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে বলো, ইজি না অনেক?
ভাইয়া অঙ্কগুলা কি কঠিন? আমাকে একটু বলো তো, অঙ্কগুলা কি কঠিন? বলো বলো, অঙ্কগুলা কি কঠিন না হার্ড? বলো। সহজ, অনেক সহজ অঙ্ক। এই 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 কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? দাঁড়াও 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 দাঁড়াও, একি 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 একি। আবির তুই দেখে আসতো, তো বের হয়ে গেছে, কোন জায়গায় দিব এখন? গতি 4 এটা নাকি এটা? আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা এই দেখো তো আমি আবার চলে আসতে পারলাম কিনা, দেখো তো বাচ্চারা, দেখতে পাচ্ছ কিনা বলো? ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার? অল ক্লিয়ার? ভেরি গুড, ডান। আসো এইবার আসো পরের প্রবলেমটা দেখি। আচ্ছা ভালো কথা, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে ভাই আমরা কি চাইলে, আপনি তো এই সূত্র ইউজ করলেন, কেন আপনি এই সূত্র ইউজ করলেন? আপনি কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এইটা ইউজ করলে অ্যান্সার আসতো না? চলো দেখি আসে কিনা। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ কত 0.2 ইন্টু এস কত 30। তাহলে এইখান থেকে বলেন তো দেখি কত আসে কত আসে কত আসে? ভি এর মান কত হবে? প্লাস 4 16 আসে। দেখো তাইলে ভাইয়া ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু 16, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত 4। দেখো একই রেজাল্ট কিন্তু আসলো, ঠিক কিনা বলো তো? সেম রেজাল্ট কিন্তু আসলো। তাই ভাইয়া ভুল সূত্র ইউজ করা বলে কিছু নাই, রিল্যাক্স থাকতে পারো তুমি। আগে মানে তোমার জন্য অঙ্ক করা সহজ হবে কখন? যখন তুমি দেখবা যে এই ভ্যালুগুলো দেওয়া আছে আর যেটা বের করতে বলছে এই চারটার মধ্যে কোন সূত্র আছে, যেই সূত্র আছে সেটা দিয়ে ফেললে তাড়াতাড়ি হবে। কিন্তু তোমাকে যদি দেখো 10 সেকেন্ড পরে কণার বেগ বের করতে বলতো, তাহলে কিন্তু সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করলেই হতো। তুমি যদি এইটা করতে চাইতা তখন কিন্তু তোমাকে আবার আলাদা করে এস এর মানটা বের করে সেইটা আবার এখানে বসানো লাগতো। বুঝতে পারছো? ভেরি গুড। এবার আসো পরের প্রবলেম দেখি। পরের প্রবলেম সবার আগে কে সঠিক উত্তর দিতে পারে তার জন্য থাকবে, কি থাকবে বলো? কি চাও তোমরা? তার জন্য একটা রকেট গিফট করব আমি, তাকে যে সবার আগে সঠিক অ্যান্সার দিবে তার জন্য একটা রকেট গিফট করব। স্ক্রিন নাকি আসে না? আমি চাইলাম রকেট দিতে, তোমরা যাচ্ছ তরমুজ। কি অবস্থা বলো? ঠিক আছে যাও, তরমুজই দিব একটা। তার জন্য যে সঠিক উত্তর দিবে তার জন্য থাকবে তরমুজ। আরেকজন বলছে কেয়া কসমেটিক্স। কেন ভাই? ঠিক আছে, এই স্ক্রিন আসে, আরে কি বলে স্ক্রিন আসে না? আচ্ছা সবাই যেহেতু অ্যান্সার দিচ্ছ, সবার জন্য থাকবে তরমুজ, সবার জন্য থাকবে তরমুজ। আমি কাউকে হতাশ করতে চাই না, তোমরা সবাই একটু হা করো, তোমাদের সবার জন্য থাকছে তরমুজ। আমি এখনই তোমাদেরকে মেইল করে তরমুজ পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও কোন তরমুজটা দেখিয়ে দিচ্ছি, একটু কোন তরমুজটা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই যে সবাই, এই যে তরমুজ, এই নাও। তোমরা যারা 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 সঠিক উত্তর দিয়েছো তোমাদের জন্য রয়েছে এই তরমুজ। তো তরমুজটি সবাই উপহার হিসেবে গ্রহণ করো এবং খেয়ে নাও। সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সবাই খেয়ে নাও এবং খেয়ে জানিও টেস্টটা কেমন ছিল।
টেস্ট কেমন ছিল জানিয়ে দিও। দেখো একটা কণা 12 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তাহলে তার আদিবেগ কত দেওয়া আছে? 12 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। গাড়িটার মন্দন দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ভাইয়া, আগের ক্লাসে বলেছিলাম না ত্বরণ হইলে প্লাস, মন্দন হইলে কি বলতো? মন্দন হইলে কি বলতো? মাইনাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি। তোমরা এত ব্রিলিয়ান্ট কেন? তেরি, কতক্ষণ পরে গাড়িটা থামবে বলতো ভাইয়া? গাড়ি থামলে তার শেষ বেগ কত হবে বলতো? গাড়ি থামলে তার শেষ বেগ কত হবে বলতো? গাড়ি থামলে তার শেষ বেগ কত? 0, 0। ঠিক আছে, 0, 0। ঠিক আছে, 0। সো আমাদের এখন বের করতে হবে কতক্ষণ পরে গাড়ির এই শেষ বেগটা 0 হবে। সো কতক্ষণ পরে, টি এর মান কত, এইটা আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে ভাইয়া? ভাইয়া ঠিক আছে? তাহলে কি হবে দেখো, কোন ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব? v is equals to u plus at, u plus at. So v is equals to u is equals to কত? 12। আর এর মান কত বসাবো? এর মান বসাবো minus 0.5 into t এর মানটা বের করতে হবে, t এর মানটা বের করতে হবে। v সমান সমান কিন্তু 0। v সমান কত? 0। সো আমরা এখান থেকে দেখো t সমান যদি বের করতে চাই তাহলে কত হবে বলো তো? 12 ডিভাইডেড বাই, ও সরি 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 সরি, এখানে মাইনাস কেন দিছি? ছি ছি ছি। দেখো আমাদের ত্বরণটা তো ছিল -0.5, তাই না? সো এই কারণে আমরা ওই মাইনাসটাকে সামনে নিয়ে আসছি, বুঝছো? ওই মাইনাসটাকেই আমরা সামনে নিয়ে আসছি। হ্যাঁ দীপু, আমি তো ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, কল দিয়েছিলাম হচ্ছে কি 27 তারিখে। এই আমি ক্লাসে মিয়া, লাইভ ক্লাসে। রাখো রাখো, আমি লাইভ ক্লাসে। কনফার্ম করে দিব। লাইভ ক্লাসে আছি, লাইভ ক্লাসে আছি, পরে জানাও। ওকে ওকে, দেখো সো আমরা t সমান সমান কত হচ্ছে বলো? 12 ডিভাইডেড বাই 0.5, 0.5 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 24 সেকেন্ড। 24 সেকেন্ড। ঠিক আছে, 24 সেকেন্ড। এই বলো, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে বলো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার, গুড। তাহলে t সমান সমান হচ্ছে 24 সেকেন্ড। এখন বলো থামার আগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে কি জানতে চাইছে বলো তো? থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে বলো, কি জানতে চাইছে? এই বলো বলো। এইটা যদি না পারো, এই তো সাব্বাস, পারছো, সাব্বাস সাব্বাস। এস এর মান কত বের করা লাগবে? তাহলে কোন ফর্মুলা ইউজ করতে পারি বলো তো? বলো কোনটা ইউজ করব? আসো একটা ইউজ করি। এস যেহেতু বের করতে হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 12। টি এর মান কত? টি এর মান মাত্র বের করলাম 24। টি এর মান হলো 24 প্লাস হাফ। বলো এর মান কত? এই এর মান কত? মাইনাস 0.5। বাচ্চারা দেখো 0.5 ইনটু টি কত? টি টি হচ্ছে 24। টি কত? টি হচ্ছে 24। তাহলে বলো তো এস সমান সমান কত আসছে? এস সমান সমান কত আসছে? ছুমান্তর ছু 144 মিটার। দেখো এটাই আসে কিনা, এইটাই আসে কিনা বলো। টি এরটা কোনটা? দেখো দেখো, টি সমান সমান কি হচ্ছে আমাদের এখানে? আমাদেরকে বলছে গাড়িটা থামতে কত সময় লাগবে। তো ভাই তুমি যদি ভাষা পড়ে চিন্তা করতে চাও সূত্র কোনটা খাটাবো, তাইলে কিন্তু পারবা না। তুমি যদি ভাষা পড়া বুঝতে চাও কোন সূত্র খাটাবো, তাইলে কিন্তু জীবনেও পারবা না, মানে অনেক সময় লাগবে পারলেও। এই জন্য বুদ্ধি শিখাই দিলাম, যখন তুমি কোনো একটা সংখ্যা দেখবা সাথে সাথে এই সংখ্যাটা আসলে কোন রাশিটাকে নির্দেশ করছে এইটা আগে তোমার লিখে ফেলতে হবে। এটা কি আদিবেগ, এটা কি সময়, এটা কি ত্বরণ, কি দেওয়া আছে সেইটা আগে লিখে ফেলবা। তারপরে দেখো এই চারটা রাশি দিয়ে কোন সূত্র আছে সেটা দেখবা, যে এই চারটা রাশি দিয়ে কোন সূত্র যায়। v is equals to u plus at, এই সূত্র যায়। তাহলে আমরা এই সূত্র থেকে দেখো টি এর মানটা বের করলাম। ডান ডানা ডান ডান, ডান ডানা ডান ডান। বলো এই লাস্ট লাইন বুঝাই দেন, মানে ভি এর লাস্ট লাইন কোনটা বুঝাবো আবার? এই লাইন বুঝাবো। আচ্ছা ভি কেন 0? তাই কারণ গাড়ি থেমে গেছে, গাড়ি থেমে গেলে শেষ বেগ 0। শেষ, সিম্পল, ভেরি সিম্পল। ডান, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে টি বের করলাম, এস এর মানটা বের করছি, কোনো ভেজাল আছে বলো?
কোনো ভেজাল আছে? বলো। সিম্পল, একদম সিম্পল। 12 ইন্টু 24 মাইনাস 0.5 ইন্টু 0.5 ইন্টু 24 স্কয়ার সমান সমান আসছে 144। ঠিক আছে, ডান ডান, ঠিক আছে, ওকে। তাহলে দেখো প্রশ্নটা কি ছিল, একটা কণা 12 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিয়া শুরু করছে, 12 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেওয়া শুরু করছে, একদম শুরুতেই ওর বেগ ছিল 12। সময় যখন থেকে কাউন্ট করা শুরু করছি তখন থেকেই তার বেগ হচ্ছে 12। তারপরে বেগ দেখো এত মন্দন 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ আস্তে 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 স্লো হইছে হইতে 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 গাড়িটা থেমে গেছে। সো আমরা ওইটাই বের করলাম যে গাড়িটা কতক্ষণ সময় পরে থামবে। বুঝছো ভাইয়া? ভাগটা কিভাবে হলো? ভাগ ভাগ হয়ে গেল। আচ্ছা দেখো তো, আমি কি ভাগে ভুল করছি? এই যে এটা এটা 12, এটা মাইনাস 0.5টি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা লাইন লেখা লাগবে, বুঝতে পারছি তোমরা বুঝতেছো না। এই দেখো দেখো ভাইয়ারা, দেখো এইটাকে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে 12 সমান সমান আসছে 0.5 ইন্টু টি। বলো তো এটা কি লেখা যায় বাচ্চারা? এটা কি লেখা যায়? লেখা যায় অবশ্যই, কারণ এই যে এই মাইনাসটাকে ধইরে এক পাশে নিয়ে আসছি, তাহলে 0.5টি। তাহলে টি সমান সমান কত হবে ছোট্ট বন্ধু? 12/0.5 ক্যালকুলেট করে দেখো, এটা আসে কত? 24 সেকেন্ড। ঠিক আছে, মাত্রা এখন না, মাত্রা পরে, ভুলে যাও মাত্রা পরে। ঠিক আছে, ডান। -0.5 কেন? আগের ক্লাসে পড়াইছি, দেখে আসতে হবে। -0.5 কারণ মন্দন হইছে, বেগ হ্রাস পাইছে, এই জন্য ত্বরণটা পজিটিভ না হয়ে নেগেটিভ হলো। আজমাইন রাইফ নিজের একটা চুল ছিঁড়ে ফেলো, এক্ষুনি একটা চুল ছিঁড়ে ফেলো, কারণ এই টপিক আমি আগের ক্লাসে পড়াইছি। এইরকম করে একটা চুল ধরবা, একটা চুল ধরে নিয়ে টাস করে টান দিবা, ছিঁড়ে যাবে। এটা তোমার আগের ক্লাস না মনে রাখার শাস্তি। একটা চুল ছিঁড়বা, বেশি ছেঁড়া দরকার নাই। ডান। এইবার আসো, একটা ভাবে আমরা তো সলভ করলাম ভাইয়া। ভাইয়া আরেকটা ভাবে আমি এসটা বের করতে চাই। বলতো এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্রটা তোমরা চোখে দেখছো না আগে? আচ্ছা, বলতো আমাদের ইউ মানে আদিবেগ, আদিবেগ কত? 12। ভি মানে শেষ বেগ মানে কত? 0 ডিভাইডেড বাই 2। টাইম কত লাগছে জানো? 24 সেকেন্ড লাগছিল। হিসাব করে দেখো, এখান থেকেও আসে 144 মিটার। তাহলে দেখো কোন সূত্র দিয়ে অঙ্ক করব, এইটা কিন্তু কোনো প্রবলেম না। আরো একটা সূত্র দিয়ে করা যায়, সেটা কি? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মান হলো 0 স্কয়ার, ইউ এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 0.5 ইন্টু এস এর মান কত? এস এর মান কত? ও আচ্ছা, এস এর মান এই যে, ও এস এর মানটা বের করতে হবে। সি 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 সি। তাহলে এস এর মান বের করব। দেখো তাহলে এস সমান সমান কত হবে বস? 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5, 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.5 কত আসে? 12 স্কয়ার বাই 2 বাই 0.5, এটা আসে 144, 144 মিটার। বুঝেছো? অর্থাৎ দেখো যেভাবেই তুমি অঙ্ক করো না কেন, উত্তর কিন্তু সেম আসছে, উত্তর কিন্তু সেম আসছে। হ্যাঁ অপূর্ব, আমি যে এফএস এর ক্লাসে হ্যাঁ শেষ করে ফোন দিচ্ছি। ওকে, বুঝেছো ভাইয়া? মেজবান ট্রিট চাই। মেজবান ট্রিট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বলছো আর আমি শুনবো না, এটা কি হয় বলো? আমি না তোমাদের সব কথা শুনি, সব কথা মানি? বলো, আমি এখনই তোমাদের বাসায় মেজবান পাঠিয়ে দিচ্ছি। সবাই হা করো, সবাই হা করো। এই তো সুন্দর 3টা বাটিতে 3 টুকরা গোশ আছে, এই যে নাও সবাই, এই যে মেজবান। হা করো। মন্দনের মাইনাস কই যায়? এই কেন মন্দনের? এই জন্যই তো এই যে মাইনাসটা বসছে ভাইয়া, মন্দনের জন্যই তো মাইনাস বসেছে। বলো। হ্যাঁ সিকিউ এমসিকিউ আসবে, কিন্তু তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, তোমরা এত কান্নাকাটি করো কেন? হ্যাঁ, সিকিউ এমসিকিউ তে কি আসমান থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ, সিকিউ এমসিকিউ থেকে কি এরকম হবে যে ভাইয়া ওই আলোক সূর্যের আলোক রশ্মি থেকে প্রশ্ন আসবে? তাড়িৎচুম্বক তরঙ্গের মাধ্যমে কি প্রশ্ন তোমার খাতায় আসবে, প্রশ্নে আসবে? তা তো না। প্রশ্ন এই সমস্ত ম্যাথ গুলা যদি ভালো মতন পারো তাইলেই তুমি সিকিউ ম্যাথ সলভ করতে পারবা। বুঝছো? এটা কিন্তু এরকম না যে ভাইয়া ওই যে যেরকম করে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আমাদেরও তো পরীক্ষায় আকাশ থেকে পড়বে,
এভাবে পড়ে না, বিশ্বাস করো। হ্যাঁ, তো সেইটার জন্য কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার রাখতে হবে, সহজ ম্যাথগুলো আগে কভার করে ফেলতে হবে, বুঝছো? তো সেগুলো আমরা আগে দেখছি। ঠিক আছে ভাইয়া, বলো। সো আমরা এখান থেকে ভাইয়া দারুণ একটা আইডিয়া পেলাম, সেটা হচ্ছে আমরা অনেক সময় টেনশন করি যে ভাইয়া কোন সূত্র দিয়ে অঙ্ক করব। কথা হচ্ছে যদি তুমি আগে এভাবে করে লিখে ফেলো, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা খুব ফাটাফাটি, খুব তাড়াতাড়ি ভাবে আগে বুঝে যাবা। সো এটা বুঝে যাওয়ার পরে তুমি অ্যাপ্লাই করলা। কিন্তু যদি কোনো কারণে তুমি অন্য সূত্র অ্যাপ্লাই করেও সলভ করতে চাও, তাহলেও কোনো অসুবিধা নাই, কিন্তু একটু লেন্দি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে। বুঝছো? বুঝছো? ডান। ভাইয়া একটু হার্ড ম্যাথ দেখান, দরকার নাই। হার্ড ম্যাথে আমরা আস্তে আস্তে যাব ভাইয়া। সবাইকে সাথে নিয়ে আগাইতে হবে। এরকম অনেক স্টুডেন্ট আছে না যে আমার মতন একটু কম বুঝে, আমি যেমন পড়াশোনায় দুর্বল, আমার মতন অনেকে আছে না যারা একটু কম বুঝে। আমরা সবাইকে নিয়েই আগাই না, তাই না? সবাই একসাথে বুঝি, অসুবিধা নাই। আস্তে 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 সবাই একসাথে বেয়ে বেয়ে আমরা কঠিন ম্যাথের দিকে যাব, কিন্তু আগে সহজ সহজগুলা থেকে আগে কভার করে ফেলি। বুঝতে পারছো? আমরা সবাই তো এরকম না যে ভাই আগে পড়া হয়ে গেছে, তাই না? সো এই কারণে আমরা কিন্তু আস্তে 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 কঠিনের দিকে যাব, কোনো চিন্তা করো না। কঠিন ম্যাথ অনেক আছে, অনেক আছে। ঠিক আছে? সো আমার মতন যারা কম পারে, কম বুঝে, তাদের জন্য, তারা যাতে করে একসাথে করে আমরা অ্যাডভান্সের দিকে যেতে পারি, সেই জন্য ধীরে 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 আগাবো। বুঝেছো? বুঝেছো? বলো। ডান, ক্লিয়ার, ওকে। এই আর কিছু খাইতে চাও না তো? তোমরা এত খাও কেন? হ্যাঁ, এত খাইলে হবে? বলো, খালি একটু পর পর ভাই তরমুজ খাওয়ান, ভাই মেজবান খাওয়ান। আজকে অনেক খাওয়া হয়েছে, আজকে আর খাওয়া দেওয়া যাবে না। ওকে, দেখো পরের প্রশ্ন কি। একটা ট্রেন 4 মিনিটে 20 কিলোমিটার পার আওয়ার থেকে 80 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করলো। এই সময়ে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? বলতো, এই সময়ে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? বলো। শোনো, তোমরা যেই জায়গাগুলোতে কনফিউশন আছে সেই জায়গাগুলোতে তোমাদের যে ফেসবুকে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপের মধ্যে আমাকে মেনশন করে তোমরা একটা পোস্ট দিও যে ভাইয়া এই জিনিসটা বুঝলাম না। সো তখন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। কোনো চিন্তা করো না, তোমরা কান্নাকাটি করো কেন এত? ভাইয়া আসি না, আসি তো ইনশাল্লাহ। সো বাইসে থাকলে ইনশাল্লাহ সলভ পেয়ে যাবা, কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ ভরসা। ঠিক আছে, সো দেখো 24 কোথায় পেলেন ভাইয়া? কিসের কথা বলতেছে? ভি শূন্য কেন হলো? কারণ বলছে গাড়িটা থেমে গেছে। থেমে যাওয়া মানে বেগ কত? শূন্য। ওকে, এই অঙ্কটা দেখো, একটা ট্রেন 4 মিনিটে এত কিলোমিটার পার আওয়ার থেকে এত কিলোমিটার বেগ অর্জন করলো। এই সময় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? দেখো এখানে একজন ভুল করছে, এখানে অনেকেই ভুল করে। সেটা হচ্ছে, খেয়াল রাখবা, যদি এইটা মিনিটে থাকে তাহলে এই এককগুলাকেও কিলোমিটার পার মিনিটে নেওয়া লাগবে। সহজ উপায় হচ্ছে আমরা এইটাকে চলো সেকেন্ডে নেই, আর এইগুলাকে মিটার পার সেকেন্ডে নেই। এগুলা যদি মিটার পার সেকেন্ডে থাকে আর এইটা যদি সেকেন্ডে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য ক্যালকুলেশন করা সহজ। বুঝছো? ওকে, তাহলে দেখো আমাদের এই টি দেওয়া আছে, একটা ট্রেন এত মিনিটে, তার মানে কি টি দেওয়া আছে, টি সমান সমান 4 মিনিট, মানে হচ্ছে 4 × 60 সমান সমান 240 সেকেন্ড। তোমরা কি এটা দেখে অবাক হচ্ছ যে ভাই 240 সেকেন্ড কিভাবে আসলো? এইটা তো ভাইয়া আমি জীবনেও কোনোদিন দেখি নাই। 240 কিভাবে আসলো? 4 মিনিট। তোমরা অনেকে জেনে অবাক হবা, আজকে জীবনে অনেক প্রথমবারের জন্য এটা জানবা যে 1 মিনিট সমান সমান 60টা সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, 4 মিনিট সমান কত সেকেন্ড? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে 4 × 60। ঠিক আছে, ডান। এই রেজওয়ানুল বাড়ি, মাইর খাবা কিন্তু, একদম মাইর খাবা, একদম মাইর। খালি বলতেছে পোল দেন, পোল দেন, পোল দেন। ঠিক আছে, দেখো তাইলে আমরা টি সমান সমান 4 × 60 কেন লিখলাম আশা করি বুঝেছো। এবার বলছে এত মিনিটে গাড়িটা এত বেগ থেকে এত বেগ অর্জন করলো। সো তার মানে আদি বেগ সমান সমান হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। বলো তো দেখি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? বলো, এটার উত্তর দাও আগে। কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিচ্ছি, এটা কত হবে বলো? বলো বলো বলো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হয়? 20 ×
1000 ডিভাইডেড বাই 3600 কত হয় 5.55 5/18 দিয়ে গুণ। এক্সিলেন্ট, তোমরা এত ব্রিলিয়ান্ট হলে কিন্তু পড়ানো যায় না। স্টুডেন্ট হবা, কম কম বুঝবা, তাইলে ধরো পড়ায় মজা। এত ব্রিলিয়ান্ট হলে হয় বলো তো? প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন পড়তে পারে না তোমরা উত্তর দিয়ে দাও, দেরি। সো ইউ সমান সমান 5.55 যদি হয় তাহলে মানে আমরা এখানে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত আসে 5.55 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে। v ইজ ইকুয়ালস টু, এখানে বলেছে 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। বলো 80 কিলোমিটার পার আওয়ার মানে কত হবে? 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ আসছে 22.22 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, ডান। এখন ভাই আমাকে কি বলছে, প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নে বলছে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এস বের করতে বলছে। এখন ভাই বলো তো কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে ভালো, কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে ভালো? সো এখানে না আমাদের প্রশ্নে একটা ছোট্ট জিনিস মিসিং আছে, তবে না বলে দিলে আমরা এটাই ধরে নিব, সেটা হচ্ছে একটা ট্রেন সমতরণে। আমাদের বইয়ে যত বেগের পরিবর্তন পাওয়া ক্লাস 9-10-এ যত রকম বেগের পরিবর্তন পাওয়া সবগুলাই সমতরণে হবে। ঠিক আছে, এর বাইরে আমরা চিন্তাই করব না, কারণ যত সূত্র সব সমতরণের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়। গুড, তাহলে আমরা যেহেতু দেখো সূত্রগুলা কোন কোন রাশিগুলা লাগবে এগুলো যেহেতু তুমি একবার জেনে গিয়েছো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি চট করে s is equals to u plus v divided by 2 into t এটা করে কিন্তু বের করে ফেলতে পারবা ভ্যালু কত আসে। ঠিক আছে, তাহলে s is equals to কত আসে, u মানে কত, u মানে হচ্ছে 5.55 plus v মানে কত বলো তো 22.22 divided by 2 into t এর মান কত, t এর মান হচ্ছে 240 সেকেন্ড। কত আসে 5.55 plus 22.2 divided by 2 into 240 কত আসে বলো তো 3330 মিটার, অর্থাৎ 3.33 কিলোমিটার। এটাকে মিটারেও রাখতে পারো, কিলোমিটার রাখতে পারো, কোনো প্যারাই নিবা না, বুঝতে পারছো, কোনো প্যারাই নিবা না। তুমি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড দিবা, সাব্বাস সাব্বাস, ভেরি গুড, দাও 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 দাও। ইউ এর মান কিভাবে ভাইয়া, দেখো গাড়িটা কি বলছে, এত বেগ থেকে এত বেগ অর্জন করলো, তাহলে কি কম থেকে বেশি, অর্থাৎ শুরুতে ছিল আর 20, প্রশ্ন পড়িতে বোঝা যাচ্ছে যে শুরুতে ছিল বেগটা 20, তারপরে বেগটা হয়ে গেছে 80, শুরুতে ছিল বেগটা 20, তারপরে বেগটা হয়ে গেছে 80। আচ্ছা, s = ut + ½ it স্কয়ার অ্যাপ্লাই করতে পারতাম, কোনো অসুবিধা নাই, কিন্তু বলতো অঙ্কটা একটু বড় হয়ে যেত ভাইয়া। তুমি এইখানে এই অঙ্কে এটা ইউজ করতে পারতা, s = ut + ½ it স্কয়ার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। s জানতে চাইছে, u এর মান জানো, t এর মান জানো, কিন্তু a এর মান জানো না। a এর মান জেনে নিবা, a সমান সমান তুমি আগে v - u ডিভাইডেড বাই t থেকে আগে a এর মান বের করবা, এই a এর মান এখানে বসাই, তারপর s এর মান বের করবা। অর্থাৎ দেখো দুইবার তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে যদি এই মেথডে করতে চাও, কিন্তু দেখো এই মেথডে করলে ভেরি ইজি, একটা সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, একটা সূত্র দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। এই বুঝছো, বলো বুঝেছো কিনা বলো, ভেরি গুড। সো তাহলে আমরা জাস্ট সরাসরি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে গেল, ডান। তাহলে ভাই দেখো এখানে যে আমাদের কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কেন কনভার্ট করলাম, কেন কনভার্ট করলাম, কারণ মিটার পার সেকেন্ডে যদি রাখা হয় তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এইটা যদি ঘন্টায় থাকে তাহলে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এটা যদি মিনিটে থাকে তাহলে এটা না কিলোমিটার পার মিনিট, এটাকে কিলোমিটার পার মিনিট এভাবে নেওয়া লাগবে। সো আমরা তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জানি, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে এইটাকে জাস্ট সেকেন্ডে কনভার্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। বুঝেছো? ইউ কে কিভাবে কনভার্ট করছি, কিভাবে এইটা থেকে এইটা পাইছি, এই জিনিসটার জন্য আগের 3টা ক্লাস দেখে আসবা, আগের 3টা ক্লাস দেখে আসবা। না যদি দেখো তাহলে একটা কাজ করবা, মাথার একদম মাঝখান থেকে একটা চুল বের করবা, সেই একটা চুল ধরে এমন ভাবে টান দিবা যাতে করে কোনো ব্যথা না লাগে, বুঝতে পারছো? শেষ, ক্লিয়ার? কে এই স্প্যামিং করতেছে, আবার কারা জানি স্প্যামিং করতেছে, যারা স্প্যামিং করতেছো তাদেরকে আমি বললাম তোমরা দেখবা দিন দিন খাটো হয়ে যাচ্ছ, বুঝছো? যারা স্প্যামিং করতেছো তুমি দেখবা কালকে সকালবেলা উঠার পরে তুমি অর্ধেক হয়ে গেছো, তুমি যদি আগে এই হাইট থাকো দেখবা যে আগামীকাল সকালবেলা ঘুমতে ওঠার পর তুমি এইটুকু হয়ে গেছো,
আবার আরেকদিন তুমি স্প্যামিং করবা, দেখবা আরো অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছো? সো স্প্যামিং সাবধানে করবা, এবং এটা কিন্তু কালকেই হবে এরকম না। জীবনে দেখবা কোনো একটা দিন হঠাৎ করে তুমি তোমার সাইজ হয়ে গেছে অর্ধেক। সো ওই দিন তোমার আজকের কথা মনে করবে, ওই যে ভাইয়ার ক্লাসে যে আমি স্প্যামিং করছিলাম, এই কারণে মনে হয় আমি আজকে অর্ধেক হয়ে গেছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? So যারা বেশি লম্বা তারা আবার অর্ধেক হবে না, তারা আবার ডাবল হয়ে যাবা। বুঝতে পারছো? আর যারা ধরো একটু শর্ট আছো তারা আরো শর্টার হয়ে যাবা। বুঝতে পারছো? এই জন্য কেউ আর খবরদার স্প্যামিং করবে না। হ্যাঁ, 4 মিনিটকে কিসে কনভার্ট করবে বলতেছো? 4 মিনিট, হ্যাঁ 4 মিনিটকে ঘন্টায় রূপান্তর করলেও হবে, হবে না কেন? ও তো হবেই, ওর গোষ্ঠী শুদ্ধ হবে, হইতে বাধ্য। বুঝছো? কনভার্টটা বুঝায় না, কনভার্ট আর বুঝাবো না। কনভার্ট আগের ক্লাসগুলো করো নাই, তার মানে ফাঁকিবাজি করছো। ফাঁকিবাজি করলে হবে না, ফাঁকিবাজি সহ্য করা হবে না, খবরদার ফাঁকিবাজি সহ্য করা হবে না। ঠিক আছে? ওকে, ডান। এবার লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। খুব মজার অঙ্ক কিন্তু, মানে এত মজার অঙ্ক, মানে কি বলবো, তুমি দেখবা যে ভাল লাগতেছে, খুব ভাল লাগবে অঙ্কটা। বুঝছো? ওকে, সো দেখো আমরা, বাহ স্প্যামিং তো কমে গেছে, সাব্বাস। এই যে আহনাফ ওয়াসিত, হ্যাঁ 3.332 আসছে তো, কারণ আমি দশমিকের পরের সংখ্যাগুলো অ্যাভয়েড করছি। তুমি দশমিকের পরের সংখ্যাগুলো নিছো ভাই, এই কারণে তোমার ওই রেজাল্ট ওরকম আসছে। তুমি যেভাবেই করো অ্যান্সার রাইট, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আমি চাই না তুমি হাইট যেটা সেটা থাকুক, আমি চাই না যে তোমাদের হাইটের উপরে কোনো কিছু আসুক। ঠিক আছে? স্প্যামিং করো না আর। গুড। সমতরণ না হলে সূত্র কেমন হবে? তখন আমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলা লাগে, ওই ইন্টারে পড়বো আমরা। আপাতত ভুলে যাও, মাথার থেকে ওই জিনিসগুলো খুইলা বাইর করে ফালায় দাও। খুলছো? বলো কান দিয়ে খুলছো কিনা সবাই। অসমতরণের যে কোনো জিনিস থাকলে মাথার থেকে খুলে, টান দিয়ে খুলে বের করে দাও। বের করছো? ভাইয়া মুভি শেষ কর না। আরে না, আর একটা মজার মুভি আছে, এটা শেষ না করে হয়? আর একটা মজার মুভি আছে, দেখো দেখো। সো আমরা দেখো এইখানে কি বলছে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে এত ত্বরণে চলতে শুরু করলো। একটা গাড়ি, চলো একটা গাড়ি এঁকে ফেলি। আনবিলিভেবল। তো এইটা হচ্ছে কি আমাদের একটা গাড়ি। গাড়িটা হলো যেমনই আঁকি না কেন, তোমাদেরকে কিন্তু গাড়িটার প্রশংসা করতে হবে। বুঝেছো? এই গাড়িটা হচ্ছে ফেরারি। গাড়িটা কোন গাড়ি? এই গাড়িটা হচ্ছে ফেরারি। ফেরারি বানান পারবো কিনা জানি না, এই হয়েছে মনে হয়, আরে মনে হয়ে গেছে, ফেরারি গাড়ি। ঠিক আছে? এটা হলো কি গাড়ি? গাড়িটা হচ্ছে ফেরারি। সো এই ফেরারি গাড়িতে করে, ফেরারি গাড়িটা স্থির অবস্থা থেকে, এই দেখো আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 0 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এটা চলা শুরু করছে। বুঝছো না? গাড়িটা স্থির অবস্থা থেকে, গাড়িটা স্থির ছিল, সুখে শান্তিতে বসবাস করছিল। এমন সময় গাড়িটার একটা ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়িটার আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ভালো কথা যাচ্ছে। আর এটার পাশাপাশি রাস্তায়, মানে একদম পাশাপাশি রাস্তায়, তো পাশাপাশি আঁকলে তো আসলে বোঝা যাবে না, আমাদের বোর্ড তো 2D, সো এই কারণে এটাকে নিচে আঁকছি। নিচে একটা মোটর সাইকেল, সেটা 20 মিটার পার সমবেগে চলছে, 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, এবং আমাদের একই সময়ে একই জায়গা থেকে তারা রওনা দেওয়া শুরু করছে। এর নিচে সি কেন? কারণ গাড়িরটা বোঝাচ্ছি, কারেরটা বোঝাচ্ছি। হাই রে, কারের ত্বরণ, এই জন্য এসি লিখছি। তোমরা আবার এয়ার কন্ডিশন মনে করো না যে ভাইয়া গাড়ি যাচ্ছিল ভালো কথা, এয়ার কন্ডিশন কি করে 2 মিটার পার সেকেন্ড? এটা এয়ার কন্ডিশন না, এটা হলো এ অফ সি, গাড়ির যে ত্বরণ সেইটা। ঠিক আছে? ওকে, ডান। এখন দেখো আমরা একটা বাইক এবার আঁকবো। সো বাইকটা যেমনই হোক না কেন, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো, সাহস জুগিও। আর্টিস্টরা সবসময় কিন্তু যখন সাহস পায় তখন কিন্তু তারা ভালো ছবি আঁকে। সো আমি এখন বাইকটা আঁকছি। ডিজিয়া, এইটা হচ্ছে আমাদের গাড়ি, কার। আর সেরা একটা বাইক হইছে, সেরা হইছে মাসরুর। অসাধারণ একটা বাইক তুমি এঁকে ফেলেছো। সো এইটা হচ্ছে কি আমাদের, ধরো কি বললাম, এটা যে কি একটা ফানেল হয়ে গেছে। যাই হোক, ধরো আমাদের হচ্ছে এইটা হলো 2টা চাক্কা, আর এইটা হচ্ছে সেই
এই কি বলবো, দেখো এই যে এটা হচ্ছে ভ্রুম ভ্রুম করে হচ্ছে, এই যেটা ভ্রুম ভ্রুম করে যাচ্ছে গাড়িটা, ডিকটিক 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 ডিকটিক, হ্যাঁ এই যে এইখানে হলো একটা হাতল আর এইখানে একটা হাতল, ডিকটিক 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 ডিকটিক, এই যে এটা একটা বাইক। বাইকটা কিন্তু সুন্দর হয়েছে। এক্সামে এই ছবি আঁকা লাগবে না বাবা, এক্সামে এই ছবি তোমার না আঁকলেও কোনো অসুবিধা নাই। তো একটু জানাও যে বাইকটা কেমন হয়েছে। বাইকটা কেমন হয়েছে একটু জানাও, ঠিক আছে? একটু সাহস দিও ভাইয়ারা, আপুরা তোমরা একটু সাহস দিও। সাহস না দিলে তো শিল্পী যে সত্তাটা, এই সত্তাটা তো মারা যাবে, তাই না? এই শিল্পী সত্তা কি মারা গেলে হবে বলো? শিল্পীটা থাকতে হবে। এই যে গাড়িটা, সেই গাড়িটা বা এই যে বাইকটা, বাইকটাকে বি দিয়ে প্রকাশ করছি, বি ফর বাইক, সি ফর কার। বাইকের যে বেগ সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ডান, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে একটা উপরে ফেরারি আঁকছি আর নিচে, আচ্ছা এই গাড়িটার নাম দেওয়া হয়নি, এটা হলো রয়্যাল এনফিল্ড। এই বাইকটার নাম কি? এই বাইকটা হচ্ছে, যারা সত্যিকার অর্থে রয়্যাল এনফিল্ড দেখছো, একদম রয়্যাল এনফিল্ড যেটা দেখছো, দেখতে কিন্তু একদম হুবহু এটার মতন। রয়্যাল এনফিল্ড দেখতে কিন্তু হুবহু একদম এটার মতন, একদম এটার মতন। হ্যাঁ, তোমরা হয়তো বা এখনো ভালো মতন রয়্যাল এনফিল্ডটাকে অবজার্ভ করো নাই, সেই কারণে মিল পাচ্ছ কম, কিন্তু এইটা একদম হুবহু একেবারে কার্বন কপি হয়েছে রয়্যাল এনফিল্ডের, বুঝছো? আসলেই স্যার, আরে সাব্বাস সাব্বাস, এই তো বুঝতে পারছি, গুড, লিওনার্দো দা ভিঞ্চি। থাক, বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলকে ধরবে? দেখো খেয়াল কর কি হয়েছে কাহিনীটা, একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের একটা বাইক আর এটা হচ্ছে আমাদের গাড়ি, কালোটা হচ্ছে গাড়ি আর এটা হচ্ছে বাইক। তো কি হইলো দেখো, এই যে গাড়িটা, সেই গাড়িটা কেবল স্থির আছে আর এই বাইকটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। সো গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে সুন্দর মতন সমবেগে চলছে, কিন্তু এই উপরে থাকা যে গাড়িটা আছে, এই গাড়িটা কি করতেছে, ওর স্পিড আস্তে 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 বাড়বে, বুঝছো? প্রথমে দুইজন একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, ও অনেক দূর আগায় গেছে কিন্তু, কারণ ওর স্পিড অনেক বেশি ছিল। তাহলে ওর স্পিড কিন্তু শুরুতেই 20 ছিল এবং 20 সবসময় মেনটেন করে গেছে, কিন্তু ওর স্পিড তো আস্তে আস্তে বাড়বে। তাহলে ও 20 হয়ে গেছে আর ওর স্পিড আস্তে 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 বাড়বে। তাহলে একটা সময় এরকম হবে না যে ওই বাইকটাকে গাড়িটা ধরে ফেলছে? বলো, এই জিনিসটা কি তোমরা ফিল করতে পারছো ভাইয়া? এই জিনিসটা কি তোমরা ফিল করতে পারছো? বলো তো, বুঝছো সবাই? তাহলে আমরা এখন বের করতে চাই কতক্ষণ পরে গাড়িটা মোটরসাইকেলটাকে ধরতে পারবে। সো মোটরসাইকেলটা কিন্তু সবসময় একই বেগে যাচ্ছিল। উপরে যে গাড়িটা আছে, এই গাড়িটা কিন্তু প্রথমে 0 বেগ নিয়ে চলা শুরু করছে, বেগ আস্তে 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 বাড়ছে 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 বাড়তে বাড়তে অনেক বেড়ে যখন গেছে, একটা সময় সে দেখা গেল কিছুক্ষণ পরে গিয়ে সে বাইকটাকে ধরে ফেলতে পারছে। সো যখন বাইকটাকে ধরে ফেলবে, আমরা মনে করলাম বাইকটাকে কখন ধরবে বলো তো? দুজন যেহেতু একই জায়গা থেকে রওনা দিছে, দুইজনে যেহেতু একই জায়গা থেকে রওনা দিছে, তাহলে দুইজনেই যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে তখনই কিন্তু একজন আরেকজনকে ধরতে পারবে। অনেকে আমরা এটা ভুল বুঝি, আমরা মনে করি যেই সময়ে গাড়ির বেগটা বাইকের বেগের সমান হবে সেই সময় ওকে ধরতে পারবে, কিন্তু আসলে কিন্তু তা না। কারণ ওর যদি শুরু থেকেই দুইজনের বেগ 20 থাকতো তাহলে দুইজনই সুন্দরভাবে চলতে থাকতো, কিন্তু উপরে যে গাড়ির বেগটা, সে গাড়ির বেগ তো মাত্র স্পিড বাড়ছে, আর অনেক আগের থেকেই 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে উপরের বেগটা যদি 20 হয় তখনও কিন্তু সে বাইক থেকে অনেক দূরে থাকবে, বুঝতে পারছো? সো আমরা এখান থেকে যেটা মাথায় রাখবো যে কখন ধরতে পারবে, সো তখনই একটা আরেকটাকে ধরতে পারবে যখন তারা স্টার্টিং পজিশন থেকে সমান দূরত্ব অতিক্রম করবে। ও যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ও ততটুকু দূরত্ব যদি অতিক্রম করে, তাহলেই কিন্তু একজন আরেকজনকে ধরতে পারবে। তাহলে দেখো, এটা খেয়াল করো, গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করলো, বাইকটা যদি ততটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলেই কিন্তু একজন আরেকজনকে ধরতে পারবে। তো মনে করলাম টি সময় পরে, মনে করি টি সময় পরে, টি সময় পরে গাড়িটি মোটর সাইকেলকে ধরতে পারে। টি সময় পরে গাড়িটি মোটর সাইকেল ধরতে পারবে। হ্যাঁ, তার মানে কি, তারা টি সময় ধরে চলছে না? টি সময় ধরে চলছে না? তাহলে গাড়িটার
জন্য এস এর সূত্র কি হতে পারে? ইউ সি টি প্লাস হাফ এ সি টি স্কোয়ার। গাড়ির জন্য এই সূত্র লিখলাম, কিন্তু বলতো গাড়িটার আদিবেগ কত ছিল? 0 ছিল। তাহলে গাড়ির আদিবেগ যেহেতু 0, তাই এই পার্টটা 0 হয়ে গেল। আচ্ছা, এবার আসো বাইকের জন্যও আমরা একই সূত্র লিখব, আমাদের জন্য বুঝতে সহজ। দেখো সূত্র কিন্তু একরকমই, ইউ বি এ টি প্লাস হাফ এ বি টি স্কোয়ার, কারণ বাইকের স্মরণ হচ্ছে বাইকের আদিবেগের বাইকের ত্বরণের উপর নির্ভর করবে। বলো তো ভাইয়া বাইকের ত্বরণটা কত হবে? এই বাইকের ত্বরণটা কত হবে বলো তো? বাইকের যে ত্বরণ সেটা কত হবে বলো তো? 0 না? 0 না, কারণ বাইকটা তো সমবেগে যাচ্ছে। গুড, তাহলে 0। তাহলে এই বাইকের ত্বরণ কিন্তু হবে 0। এখান থেকে আমরা পাই হাফ এ সি মানে কত ছিল জানো? 2 ইন্টু টি স্কোয়ার সমান সমান আমাদের বাইকের যে বেগ ছিল এটা হলো 20 ইন্টু টি। ঠিক আছে, 20 ইন্টু টি। তাহলে একটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই সময় মোটরসাইকেলটা এত সমবেগে চলছে, গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে? হাফ এ টি স্কোয়ার, আর এটা হচ্ছে 20 ইন্টু টি। ঠিক আছে, দুইজন একই জায়গা থেকে রওনা দেওয়া শুরু করেছে। এবার এটা সলভ করে দেখো তো কত আসে। এইবার এটা একটু সলভ করে দেখো তো কত আসে। এইবার এইটা সলভ করে দেখো কত আসে। কত আসছে? 20। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো সহজ, আশা করি সবাই পারছো এটা, তাই না? যে এখান থেকে ভাইয়া দেখো, এইখান থেকে দেখো যে আমাদের এটা কাটাকাটি হয়ে গেল, কি থাকে? টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20t। এখন ভাইয়া যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো টিকে কাটাকাটি করা উচিত না। আমরা এটাকে এভাবে রাখলাম, বলো তো এখান থেকে কি কমন নেওয়া যায়? তুমি চাইলে কাটাকাটি করে রেজাল্ট বের করে দিতে পারো, এক্ষেত্রে খুব একটা ভ্যারি করবে না, কিন্তু যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে যে আমরা এভাবে রাশিগুলোকে কাটাকাটি করব না, কারণ সেক্ষেত্রে একটার ভ্যালু আমরা আসলে স্যাক্রিফাইস করে ফেলি। আরো জানতে পারবা সামনে, অসুবিধা নেই। দেখো, সো আমরা t - 20 সমান সমান 0, বলো তো এই জিনিসটার মানে কি? যদি আমাদের গুণফল 0 হতে হয় তাহলে হয় এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, হয় t সমান সমান 0 বা t - 20 সমান সমান 0। তাহলে দেখো t সমান সমান কি আসে? t সমান সমান আসে হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পরে একটা আরেকটাকে ধরতে পারবে। ঠিক আছে, এবং এই জিরোটা কি নির্দেশ করছে? জিরোটা নির্দেশ করছে একদম শুরুর অবস্থানটাতে। একদম শুরুর অবস্থানেও কিন্তু দুইজনের অবস্থান একই জায়গাতে ছিল। একদম শুরুতে দুইজনের অবস্থান কিন্তু একই জায়গাতে ছিল। ভাইয়া এ সমান 0 হলো কিভাবে? আচ্ছা বলো তো, একটা মোটরসাইকেল সেটা যদি 20 মিটার পার সেকেন্ড সমবেগে যায় তাহলে কি তার কোনো ত্বরণ আছে? এই যদি এটা বেগ বৃদ্ধি না পায়, হ্রাস না পায়, তাহলে তার ত্বরণ কত? 0 না? মাহিবুর রহমান মাহি, সবাই বুঝছে, মাহি খালি বোঝে নাই। আরে মাহি কি বুঝছো? ইফাজ আহমেদ বুঝছো? বলতো কেন এটা 0 হলো? এটা কি বুঝেছো? আরেকবার বলি, দেখো যে আমাদের এখানে যে বাইকটা আছে, এই বাইকটা দেখো সমবেগে যাচ্ছে, সবাই 20 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে। তাহলে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কোনো ত্বরণ আছে? বলো, ত্বরণ নাই। ঠিক আছে, সো ক্যালকুলেশন বুঝো নাই। দেখো এখান থেকে এই যে টি টি কাটাকাটি করে দিই, টি সমান 20 এটাও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে,
সো আমরা এটা জাস্ট একটু ম্যাথের নিয়মে লিখলাম যে আমাদের টি স্কোয়ার মাইনাস 20t, এখান থেকে টি যদি কমন নেওয়া হয় তাহলে টি ইন্টু টি মাইনাস 20, এটা তো বুঝছোই যে টি কমন নেওয়া হলে এটা। এখন বলো তো কখন গুণফল শূন্য হয়? হয় এইটা শূন্য অথবা এইটা শূন্য। তাহলে টি সমান শূন্য বলতে এটা একদম শুরুর অবস্থানে যে দুইজন একই দূরত্বে ছিল সেটাকে বোঝাচ্ছে। আর টি মাইনাস 20 সমান 0, এটা বোঝাচ্ছে যে 20 সেকেন্ড পরে তারা আবার মিলিত হবে। সো টি ইজ ইকুয়ালস টু 0 তে তাদের প্রথমে তারা মিলিত অবস্থায় কিন্তু ছিল, আবার 20 সেকেন্ড পরে তারা আবার মিলিত অবস্থায় আসবে। গাড়ির ক্ষেত্রে ভিটি কেন হবে না? দেখো ভাইয়া, গাড়ির ক্ষেত্রে গাড়ির আদিবেগটা কত ছিল? শূন্য না? তাহলে আমাদের মেইন সূত্র হলো s is equals to ut plus half at স্কয়ার। এটা হলো সকল ক্ষেত্রেই প্রযোজ্য। যদি দেখা যায়, দেখো আমি তোমাকে বলি, দেখো s is equals to ut plus half at স্কয়ার, এই সূত্রটা থেকেই কিন্তু যখন ত্বরণ হয় শূন্য, যখন ত্বরণ শূন্য অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তখনই কিন্তু s is equals to ut বলো বা vt বলো সেটাই কিন্তু আমরা লিখি। s is equals to ut ও লেখা যায়, vt ও লেখা যায়। v মানে কি, ওই যে আমরা একদম শুরুর দিকে যে গড়বেগের অঙ্কগুলো করতেছিলাম s is equals to vt দিয়ে, কেন? কারণ ওখানে কোনো ত্বরণ ছিল না, ওইটুকু রাস্তার মধ্যে কোনো ত্বরণ ছিল না, সেই কারণে s is equals to vt লিখছিলাম। আর যখন আমাদের ত্বরণের মান, যখন আমাদের আদিবেগটা শূন্য হয়, তখন আমাদের কি লিখতে পারবো? s is equals to half a t স্কয়ার। বুঝছো? যদি আদিবেগ শূন্য হয়। কারণ কি? কারণ এখানে তো বেগটা সবসময় বৃদ্ধি পাচ্ছে, শূন্য থেকে বেগটা তো একই রকম নাই। যদি একই রকম থাকতো গাড়ির বেগ যদি সবসময় একই রকম থাকতো তাহলে আমরা ভিটি লিখতে পারতাম, কিন্তু একই রকম তো নাই, গাড়ির বেগটা পরিবর্তন হচ্ছে, একটা ত্বরণে সেটা যাচ্ছে। সো এই কারণে এই সূত্র বসালাম, বসাই দেখলাম আদিবেগ তো শূন্য, তাই এটা শূন্য হয়ে গেলে শুধু এই পার্টটা থাকে, ব্যাস ডান। সো যাদের কোনো কনফিউশন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, যাদের যা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর তুমি ডেফিনেটলি ক্লাসটা যদি আরেকবার দেখো ভাইয়া, যে কোনো জিনিস মাথায় রাখবা, প্রথম যে কোনো জিনিস শিখতে বা প্রথম যে কোনো জিনিস মাথায় ঢোকাতে কিন্তু কষ্ট হয়, সময় লাগে, এটা মেনে নাও, এটা কোনো দোষের কিছু না, সবার জন্যই এটা সত্য। তুমি চিন্তা করে দেখো, ক্লাস 6-7 যখন পড়াশোনা করছো, ক্লাস 8 তো নতুন কারিকুলামে পড়ছো, 6-7 যখন পড়াশোনা করছো, প্রথম একটা টপিক কিন্তু অনেক কঠিন লাগতো, যত সময় গেছে তত কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো সহজ লাগা শুরু করছে। একই পড়া যখন একবার, দুইবার, তিনবার, বারবার করে পড়া হয়, তখন কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো ক্লাস যতটুকু তোমরা শেষ হয়েছে, এই ক্লাসগুলো একটু বারবার করে দেখো, কারণ এগুলাতে আমরা এমন ভাবে তোমাদেরকে পড়াচ্ছি, তোমার মনে যে প্রশ্নগুলো সামনেও আসবে, এখনো আসে নাই কিন্তু সামনে আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর আসলে ক্লাসগুলোর মধ্যে দেওয়া আছে। সো তোমার কাছে অনেক সময় মনে হতে পারে, ভাই অনেক কথা বলতেছেন, তো এগুলাতে এত কিছু তো মাথায় রাখতে পারতেছি না। তার কারণ হচ্ছে ওই প্রশ্নগুলো এখনো তোমার মাথায় আসে নাই, তাই অনেক কিছু মনে হতে পারে যে ভাইয়া কঠিন লাগতেছে, চাপ লাগতেছে, কিন্তু না, তুমি এই ক্লাসটাই, আমি তোমাকে বললাম, দেখো এই ক্লাসটাই তুমি কালকে সকালে আবার করবা, রেকর্ড ক্লাসটা করবা, দেখবা আরো অনেক কিছু তুমি নতুন শিখতে পারতেছো। বুঝছো? কারণ আমরা যখন ক্লাস করাই তখন কিন্তু দেখা যায়, আমরা যখন পড়াচ্ছি ওই সময় স্টুডেন্টরা যা প্রশ্ন করে সেইগুলা কিন্তু আমরা নোট রাখি, এবং যখন পরের ক্লাসে ডেলিভার করতে যাই, পরের ক্লাসে পড়াতে চাই, তখন ওই প্রশ্নগুলোর উত্তর যেন লেকচারের মধ্যে চলে আসে সেইভাবে করে কিন্তু পড়াই। সো এই কারণে তুমি যদি এই ক্লাসটাই আরেকবার দেখো, আরেকবার রিক্যাপ করো, রিপিট করো, তাহলে দেখবা আরো অনেক কিছু কিন্তু তুমি বুঝতে পারছো। বুঝছো? সো আমাদের দুইটা হোমওয়ার্ক দিব আজকে, দুইটা হোমওয়ার্ক দিব। একটা হোমওয়ার্ক হচ্ছে এইটা, ও সরি, এটা তো কেবলই করালাম, এইটা তো মাত্র করালাম। এইটা একটা হোমওয়ার্ক থাকবে, এইটা একটা হোমওয়ার্ক থাকবে, একটু ভাববা, চিন্তা করবা, ভয়ের কিচ্ছু নাই। এইটা একটা হোমওয়ার্ক থাকবে এবং এইটা আরেকটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সো এই দুইটা হোমওয়ার্ক তোমরা করে ফেলবা, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।